নমস্কার বন্ধুরা, আমি মৌমা। ওয়েলকাম টু মৌয়া কুকিংস। আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটা এবার বন্ধুরা, আজকে আমি বানাবো একটা নতুন স্বাদের সয়াবিনের রেসিপি। তার জন্য আমি বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, একটা ক্যাপসিকাম, একটা টমেটো, কাঁচা লঙ্কা 3টে, রসুন 3টে ও আদা 1 ইঞ্চ, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, স্বাদ মতো নুন, হাফ চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, হলুদ, লঙ্কা ও কাশ্মীরি লঙ্কা। আর সয়াবিন নিয়েছি 200 গ্রাম, আলু নিয়েছি একটা, এগুলোকে সব আমি সেদ্ধ করে রেখেছিলাম। আর টক দই নিয়েছি 2 চামচ, সাদা তেল নিয়েছি 1 চামচ। এবার আমি একটা বোল নিয়েছি, তার মধ্যে সেদ্ধ করা সয়াবিন, সেদ্ধ করা আলু, কেটে রাখা ডুমডুম করা পেঁয়াজ, টমেটো ও ক্যাপসিকাম আর পেঁয়াজ, কাঁচা লঙ্কার আদা রসুনের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাকে ওর মধ্যে দিয়ে দেব। তারপর 2 চামচ টক দই ও 1 চামচ তেল দিয়ে ওটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এবার একটা সসের পেস্ট বানাবো। তার জন্য আমি টমেটো কেচাপ, সয়া সস, চিলি সস ও শেজওয়ান সস 1 চামচ করে নিয়ে ভালো করে মিক্সড করে ওর মধ্যে দিয়ে খুব ভালো করে সয়াবিন ও আলুটাকে মিশিয়ে নেব। এবার আমার ম্যারিনেশনটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি চাপা দিয়ে গ্যাসেতে কড়া বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে ওই সয়াবিনটাকে একে একে দিয়ে দেব, দিয়ে একটু ফ্রাই করে নেব। এবার সয়াবিনটা আমার খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলোকে একে একে নামিয়ে নেব। এই সয়াবিনের তরকারিটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, বাড়িতে অবশ্যই একবার বানাবেন। সয়াবিন আমার খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। আবারও আমি কড়াতে কিছুটা তেল দিয়ে গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা দিয়ে দেব। আর তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকেও একে একে দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ফ্রাই করে নেব। তারপর একটা টমেটো পেস্ট দিয়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে টমেটোটাকে নাড়াচাড়া করতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটা খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি আদা রসুনের পেস্টটাকেও দিয়ে দেব। আদা রসুনটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে 2 চামচ বেসন দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে বেসনটাকে মিশিয়ে নেব। বেসনটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক, শেয়ার আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর এই রকম রেসিপি আরও দেখতে হলে পাশে থাকা বেল আইকনটা প্লিজ ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই রেসিপি আপলোড করব তাহলে আপনাদের কাছে অবশ্যই নোটিফিকেশান চলে যাবে। এবার আমি ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তারপর ওই গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে ওই মশলার সাথে মিশিয়ে নেব। তারপর যে সয়াবিনগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলোকে ওর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সয়াবিনগুলো আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। ওর মধ্যে আমি এবার কিছুটা জল অ্যাড করে দেব। বন্ধুরা, জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আপনারা ঠিক কতটা গ্রেভি রাখতে চান। তবে এই সয়াবিনের তরকারিতে খুব বেশি ঝোল থাকলে ভালো লাগবে না, একটু একটু গায়ে গায়ে হলে খেতে ভীষণ ভালো হয়। এবার আমার সয়াবিনের তরকারিটা রেডি হয়ে গেছে। কুচিয়ে রাখা ধনেপাতা আর রোস্ট করা কসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দেব, আর হাফ চামচের মতো গরম মশলা ছড়িয়ে দেব। দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেব। এই সয়াবিনের তরকারিটা আপনারা ভাত, রুটি ও পরোটার সাথে খেতে পারেন, ভালো জমে যাবে। এই রেসিপিটা বাড়িতে বানালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খাবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।